করেন আমি যে সময় ক্যামেরা ধরি এটা কথা কই না এটা না। হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আই হোপ সকলে ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমরা যাচ্ছি হলো ঘুরতে, আমরা অনেক দূর যাচ্ছি। আজকে অনেক পরিশ্রম হবে আর কি, সাইকেল চালায় যাইতেছি, কোনো বাইক নিয়ে না। তো সাইকেল রাজাবাড়ি 20 কিলোমিটার যাওয়া 20 কিলো হবে না, আর 25 কিলো হতে পারে। তো সেটা আমি জানি না, বাট অনেক কষ্ট হবে এটা আমি জানি। তো তবুও আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ফুললি। যদিও আমি হাফ কাইটে আর কি আপনাদেরকে ভিডিওটা দিব, কারণ ফুললি ভিডিও দেওয়ার ক্ষমতা আমার নাই। কারণ একটা ভিডিও নিম্ন হলে যদি ফুললি ভিডিও করি, তাহলে একটা ভিডিও নিম্ন হলে 1 থেকে 1.5 ঘন্টা আরও বেশি হলেও হতে পারে। সো আমি আর কি কাইটে ভিডিও দিব। আর এখন আমরা যাব, আমি আর কি এখান থেকে শ্যুট নিব না, এখান থেকে সিনেমেটিক কিছু ভিউ নিব। আর আমি একবারে ডাইরেক্ট কথা বলবো ইজ্জতপুরের পর থেকে, যে ওই রাস্তা সমান রাস্তা, ভিডিও প্রবলেম হয় না। সো আমি ওইখান থেকে শ্যুট নিব। সো ভিডিওটা এনজয় করতে থাকেন, আশা করছি ভালো লাগবে। আর আজকে ভিডিওটা অনেক মজা হবে, অনেক ভালো হবে, আমি আশাবাদী। আর আমার সাথে ইদানিং অনেক কিছু হয়ে যাচ্ছে, বাট আমি সব কিছু বলবো আপনাদেরকে রুটে। সো এখন চলো, আর এখন ভিডিও দেখতে থাকেন, সিনেমেটিক ভিউ। সো এভরিওয়ান, আমরা আজকে মূলত আসছি হলো 5 জন। আমাকে নিয়ে 5টা সাইকেল ও ডাবলিং কেউ নেই, কারণ এটা অনেক দূরের পথ। কারণ ডাবলিং নিলে একজনের মনে করেন অবস্থা খারাপ হয়ে যাবে, সামনে রিফাতে ভিডিও শুট করতেছে তার। আর আমার যে সমস্যাটা হয়েছে মূলত, আমি ধীরে বলি আর কি, ভিডিও তো মূল্যীকরণ ফুললি নেওয়া যায় না। সব ভিডিও ফুললি নিলে কাইটে আর কি দিতে হয়, অল্প অল্প করে কাইটা মানে কি এডিট করতে হয়। আর একটা ভিডিও এডিট করতে যে কত কষ্ট, একটা ছাড়তে এডিটিং করে ছাড়তে অনেক কষ্ট হয়। সো এখন চলেন সামনের দিকে যাই, পরে দেখি। সো গাইস, মাত্র আমরা চলে আসলাম ইজ্জতপুরে। এখন আমরা এখানে একটু জিরায়া তো রাজাবাড়ির উদ্দেশ্যে রওনা হব। সো অনেক মানে আর কি কষ্ট হইতাছে, একজনের তো অসুস্থ হয়ে গেছে। আর অনেক দূরতে গেলে আমরা এখানে একটু রেস্ট করব, রেস্ট করে আপনাদের সাথে আমি রুটে কথা বলবো। সো দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। নাইটবার সাইকেল নাই যাই, হ্যাঁ সাইকেল শেষ না, পিছের চাকা, ঠিক হয়ে যাবো। 5 লিটার পানি সাইকেল। কিন্তু তোরা একটা বেমানি করছিস আমার লাগে, তোর আমি পিজ্জা ডাক দিলাম, কইতে ডাকছে নাইট ভাই, ডাক দিছি আমরা রে, ডাক দিছি না হয়ে গেছে না আমরা যেটা নাই। আচ্ছা তো দেখা গেছে, তুই তো খার হইবি যে কি হইলো, পিছে মরেই গেল নি একটা। হ্যাঁ মরে গেছে। তো গাইস, ওই জায়গায় হাওয়া দিতেছে নাহিদ ভাই, আর আমরা এখানে একটু হাঁটাহাঁটি করতেছি। সো আজকে রাইতে আমাদের 12টা বাজবে। এই যে আমার আগের সাইকেল আমার, এখন মালিক হ্যাঁ। যদিও সাইকেলটা আমার কাছে যে সময় আসছিল ওই সময় একটু সুন্দর আসছিল, বাট এখন অবস্থা খারাপ। কেমনে সাইকেল চালাবো ভাই? হ্যাঁ, এটা চালাইতে অবস্থা হয়ে গেছে। আর এখন আমি চালাই দেন কি, এই যে দেন ট্যুরের জন্য যাবতীয় ওই যে জিনিস আগে চালাইতো আর এটা শরবতের। আর ওই হলো আমার অনেক অনেক আগের একটা ফ্রেন্ড, অনেক ভালো, মানে হ্যাঁ সবসময় খালি দেখেন স্যাক খাওয়ার গান শুনে। যাই হোক, স্যাক ম্যাক খাইছো তুমি? না না, এসব খাই না, রোদ দিয়ে থাকা টাকা খাইছি একটু আগে। 5টা সাইকেল 5 জন আসছি। কে আপনাদের একটা কথা কমু, আরাফাত সে মনে করেন আমি যে সময় ক্যামেরা ধরি এটা কথা কই না এটা না। আমি যে সময় ক্যামেরা ধরি, ও আমার ক্যামেরা ভিতরে মনে করি একটু দুষ্টামি করে,
আরে রুস্ট করি হ্যাঁ ডরে আবার ক্যামেরাতে আমার ক্যামেরাতে আয় না তো তুই ওই এখন আমার আচ্ছা, ক্যামেরা থেকে দূরে আমি কই দূরে কই কই বিতায়। অনেক কি নিজে কেউ কি নিজে নিজে ভাস খাইবার যায় হ্যাঁ আমি কি নিজে নিজে ভাস খামু তে অন তুই আমার ক্যামেরা তো আইবি মাঝে মাঝে একটু আইবি আচ্ছা আইতাম লে ক্যামেরা লে না অন না পরবর্তী তুই মামা তুই আমার লাগে কত ভিডিওর মধ্যে কি রুস্টা করে আমার আর শেষ সো গাইস আমি এখন এটা চালাবো আমার এক্স কে ঠিক আছে এটা হলো আমার আগের গার্লফ্রেন্ড নাই ভাই করে যদিও আমি বাইক লাভার ঠিক আছে বাইক লাভার তবু আমি সাইকেল অনেক ভালোবাসি কারণ যে আমরা ছোটবেলাতে আমরা সাইকেল চালাই So, যারা সাইকেল চালাতে পারে মোটামুটি তারা বাইক চালাইতে পারে প্যারা নাই সো ভালোই এখন আমরা চলে যাব ওই দেখে দেখেন আঙ্গরে থুয়ে যাইতেছে গা যাই হোক আমি রুটে যাই আমার ক্যামেরা সেট আপ মেট আপ লাগায় আপনাদের সাথে আবার কথা হচ্ছে এ দেখো এই যে হ্যার সাইকেলে দেন কি দেখছেন নাইট ভাই এ দেখো দেখ সাইকেলটা দেখ এটা হলে তুমি যাবে কেমনে যাওন দেবো কে কিসে সামনে থেকে কেমনে এমনি বাইরে আয় যাওন দেবো কি বাইরা আরে আমি ডিক্স এটার লগে বাইখা তা আমি তো এটাই করতেছি এটা আটকে থাকা এইটা আটকে না ফেটে সো গাইস এই সাইকেলের মধ্যে একটু সমস্যা হয়েছে আর দেখা যাক কি হয় এখন একটু আস্তে আস্তে দেখতে হইব দেখছো কিসে এর মাথা মোটা এই যে দেখো দেখছো এটার ভিতরে বলই নাই এটার ভিতরে যে বল থাকে বল নাই এই যে ফটোশট দেখছেন এটা হলো ফটোগ্রাফার সো আসসালামু আলাইকুম গাইস এখন আমরা আর কি সামনের দিকে যাচ্ছি ভিডিওটা এনজয় করতে থাকি মূল আজকে যে উদ্দেশ্যে আসা এখন আমাদের গাজীপুরে অনেক গরম অনেক পরিমাণে গরম এই জায়গাটা একটু উঁচা এটা একটু পার হলেই পরে কথা বলি তো মূলত আজকে আসার রিজন হচ্ছে আমরা অনেক দিন থেকে আমি যে সময় গ্রামের যে ভিডিওটা করছিলাম এরপর থেকে আর কি আমাদের একটা আশা ছিল যে আমরা দূরে যাব রাজাবাড়ির দিকে সো ওইটাই আর কি আজকে পূরণ হচ্ছে সপিসে একটা মনে হয় সমস্যা হয়েছে কিসে আরে মেয়া চালানির মতো ভাব নাই হ্যাঁ চালানির মতো ভাব নাই সমস্যাটা কি মূলত ফেল তো দেই জুড়ে কিন্তু আগায় না কি করবা তোমার তো এমনি চালানো যাওয়া সম্ভব হ্যাঁ তুমি যেটা বলবে এটাই না আমরা চাইতেছি তোমার নিয়ে যাইতে যে সমস্যা এটা তো তুমি আমার তো মনে হয় না যাইতে পারবা রাস্তা কিন্তু অনেক দূর আরে না সেটাই তো কথা একজন সদস্য চলে যাচ্ছে এখন আমরা 4 জন এরকম হবে আমরা ভাবতে পারি নাই আর কি মূলত সো গাইস আমরা আমাদের অনেক লেট হয়ে গেছে আর কি প্রচুর লেভেলের লেট হয়ে গেছে নাকি নাইত ভাই অনেক লেট হয়ে গেছে এখন একটু টানতে হবে নাকি একটু কড়া করে টান দাও তোমার তো পানির টাঙ্কি লিয়ে যাচ্ছ হ্যাঁ 5 লিটার যাক দেখছো তোমার তো দামি সাইকেল হ্যাঁ তবু শেষ আর তোমার কোটকড়ি বটবড়ি একটা সাইকেল ভালোই চলতেছে নাকি সো গাইস এটা কোন জায়গায় শেষ জানি না যদি আমি একবার হুন্ডারতে গেছিলাম কিন্তু shit, my God, কথা কইতে কইতে পেট্রোল তো পাও ছুটে গেছে আজকে আমাদের সাথে এত খারাপ কিছু হচ্ছে কেন বাধা পড়তেছে বারবার
ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব, আপনারা পাশে থাকেন। আর এখন একটু ভিডিওটা একটু অফ করব, পরে আবার কথা হচ্ছে। সো ভিডিওটা এনজয় করবেন, সামনে অনেক মজার জিনিস দেখতে পারবেন, সামনে অনেক কিছু আছে। সো রাজাবাড়ি চলে আসছে, তখন আমার ভিডিওতে প্রবলেম হচ্ছিল, বাট এখন আমার সাউন্ডে প্রবলেম দিতেছে। ওরা অনেক দূরে চলে গেছে রে ভাই। সো এটা হাইওয়ে রুট, অনন্যা ক্লাসিক। তো উপরে উঠা যাবে না, আমরা এই চিপাটা দেখতে হইবে। এতক্ষণ ভিডিও হয় নাই রে, কপাল। এভরিওয়ান, অনেক আনন্দ লাগতেছে এই সময়টা। দেখেন, একটা কাজ করতে গেলে যখন অনেক কষ্ট হয়, যখন এটা সফল হয় তখন অনেক আনন্দ লাগে। আমারও সেম একই অবস্থা হচ্ছে। স্টিল ব্রিজ, ওয়াও! মাত্র এই জায়গায় আসলাম, আল্লাহ। সো মাত্র চলে আসলাম রাজাবাড়ি। এই যে এর সাইকেল মাত্র পড়ছে। এটা ওটা 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 ইয়াল্লা, স্ট্যান্ড শেষ। দুই নাম্বার স্ট্যান্ড কিনলে হইব। হ্যাঁ, রাজাবাড়ি তাই বুঝছি। রাজাবাড়িতে আবার বাসায় চলে যাবো। এই বেটা ঘুরতি না, খুব চলতি না। রাজাবাড়িতে ওই যে ভিডিও শেষ করে আমরা বাসার দিকে যাবো। রাজাবাড়িতে আমাদের থাকার কোন জায়গা আছে, আত্মীয় বাড়ি আছে। So, আমরা এখন যাবো এই জায়গায়। এই জায়গায় যে আমাদের, আমি আপনাদেরকে এখনই বলবো, দেরি করব না। So, আমাদের এই যে আমি দেখায় দেই, এই যে একটা জিনিস, সেটাতে যে কি করব এখনই আপনারা টের পাবেন, কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর এটার মধ্যে কি আছে এটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো এখন কথা না বাড়িয়ে আমাদের কাজ শুরু করি, আপনারা দেখতে থাকেন। শরবত শরবত শরবত, জি। আমরা একটা উদ্যোগ নিয়েছি না, যে আমরা যাকে পাবো তাকে খাওয়া দিব শরবত। হ্যাঁ, এই গরমের মধ্যে আমরা দুইজন, ইনশাল্লাহ আমরা তিনজন মিলে নিয়েছি। এই যে হ্যাঁ, আমরা তিনজন মিলে আর কি নিয়েছি এই উদ্যোগটা, যে যাকে সামনে পাবে গরমের মধ্যে। যদিও আমাদের এখন অল্প সবকিছু, 5 লিটার আনছি, আনার পরে এখন বানায় সবকিছু খাওয়া দেবো। নিচে আসো। সো গাইস, আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে মানুষের উপকার করব, এই গরমের মধ্যে একটু শরবত খাওয়ানোর চিন্তা ভাবনা ছিল। সো আমরা ওইটারই একটা আর কিয়া করতেছি, আমরা যে খাওয়ানোর চেষ্টা করতেছি। জানি না কতটুকু সফল হব, বাট চেষ্টা করতেছি যতটুকু পারি। যাদেরকে পাবো, যারা খাইতে চাইবে তাদেরকে ইনশাল্লাহ খাওয়াবো। আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে আমরা করছি। আমি আরও আমার অনেক স্বপ্ন আছে যে মানুষদেরকে নিয়ে অনেক কিছু করার, বাট ওই রকম সামর্থ্য লাগবে, যেটা আপাতত আমার নাই। ইনশাল্লাহ হবে, দোয়া রাখলে অবশ্যই আমরা কিছু করে দেখাতে পারবো। আর এই জায়গায় আমরা আজকে বানাইতেছি শরবত। তো শরবত বানানোর পর আর কি আমরা সবাইকে খাওয়াবো। আর এটা হলো রাজাবাড়ি বাজার বলে, সামনে একটা রুট বাজার। আর আমার ভিডিও করার এটার ইচ্ছা ছিল না, বাট এটা দেখে যদি কেউ শিখে, যে কাউকে খাওয়ানোর উদ্দেশ্য থাকে, কেউ শিখে, তাহলে ভালোই হয়।
শরবত হ্যাঁ আমরা ঘুরতে এসেছি তো আর কি খাওয়াইতেছি। তো এখানে মিষ্টি কিনতে চলে আসলাম মাত্র আমরা সবাই মিলে। তো তোমরা কি খাইবা? জিলাপি। তো এরা খাবো জিলাপি, আমরা খাবো মিষ্টি। এই যে মিষ্টি। এখন আমাদের বাসা যাওয়ার পালা। সো আজকের দিনটা অনেক অনেক মজা কাটছে। আমরা যত দূর থেকে আসছি এটা আমাদের মনেই হয় নাই। আমরা আছি ওই বাগার বাজার থেকে প্রায় 25 কিলো হবে যাওয়া। তো আমরা এখন আসছি, এখন আমরা চলে যাব। এটা হলো রাজাবাড়ির যে ব্রিজ, ওই ব্রিজ বলে আর কি ওইটাই। আর আমরা আজকে বাজারের দিকে যাই নাই। যদি এই ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে, আর যদি বলেন যে আরো ওইদিকে যাইতে, ইনশাল্লাহ আরো যাব। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই, সকলে দোয়া করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে, সাবস্ক্রাইব করেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে কোনো নতুন এক ব্লগে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।